আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু মেরিটের দিক থেকে নতুন ধরনের একটা চমক তৈরি হয়ে গেছে। হঠাৎ করে একজন শিক্ষার্থী আমাকে বলল যে ভাইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেরিট নিয়ে যদি একটা ভিডিও দিতেন বা মাইগ্রেশন সিস্টেম নিয়ে একটা ভিডিও দেন, এই মুহূর্তে আমাদের খুবই উপকার হবে। তাই আমি হঠাৎ করে তাদের মেরিট এবং মাইগ্রেশনে ঢুকে দেখি যে গত 1 তারিখে অর্থাৎ কালকে যে মেরিটটা দিয়েছে 11তম মেরিট, ওইটার মধ্যে নতুন ধরনের একটা চমক অ্যাড হয়ে গেছে। তোমাদের জন্য কিছু সুসংবাদ অ্যাড হয়েছে। সো আজকের ভিডিওটা দেখে যাও, তাহলেই বুঝতে পারবা যে কি ধরনের সুসংবাদ তোমাদের জন্য ওয়েট করছে। যাদের পজিশন একটু পেছনে আছে, ওয়েটিং এ আছে, তোমরা তো অবশ্যই এই ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের মধ্যে নতুন ধরনের একটা আশা সঞ্চার হয়ে যাবে। সো আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেরিটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 11তম মেরিট। এটা স্পেশাল একটা মেরিট, কেননা এই মেরিটে অনেক শিক্ষার্থীর চান্স হয়েছে এবং অনেক শিক্ষার্থীর মাইগ্রেশনে সাবজেক্ট চেঞ্জ হয়েছে, যেটা তোমাদের জন্য ছিল একটা স্বপ্নের মতো। সো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে দুই একটা মার্কের জন্য বা দুই একটা ওয়েটিং এর জন্য কিন্তু তোমাদের সাবজেক্ট চেঞ্জ হয়নি, বা অনেক ধরনের টেনশনে ছিল, তোমাদের লাইফ নিয়ে অনেকটা শঙ্কায় ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। প্রথমে বলে রাখি যে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেরিটটা আসলে দিয়েছে, ওইটা কিন্তু খুবই হতাশাজনক ছিল। প্রথম দিক থেকেই আমরা নিজেরাও টেনশনে ছিলাম। আমরা গেজ করেছি মোটামুটি 1500+ কিন্তু শিক্ষার্থীরা চান্স পাবে আমাদের সময় অনুযায়ী, অর্থাৎ আমাদের কিন্তু যেটা সেটা হচ্ছে আমাদের 700+ বা অনেক ক্ষেত্রে 800 কিন্তু গিয়েছে মাত্র 385 সিটের বিপরীতে। সো তোমরা বুঝতেই পারছো এবছর কিন্তু সেই অনুযায়ী মোটেও টানেনি। তোমরা সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই হতাশা ছিল যে ভাইয়া মেরিট তো আগাচ্ছে না। সো এটা কিন্তু একটা বড় ধরনের কারণ হচ্ছে গুচ্ছে যখন পরীক্ষাটা পরে হয়েছে, তখন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মোটামুটি ভর্তি হয়ে গিয়েছে, গুচ্ছের আশায় সবাই ছেড়ে দিছে। কিছু ক্ষেত্রে কিন্তু এই যে 10তম এবং 11তম মেরিটটা পাবলিশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওখানে দিয়েছে একটা নতুন চমক। তোমাকে আজকে ওই বিষয়টা সম্পর্কে বোঝাবো। দেখো, প্রথমে হচ্ছে নবম মেরিট দিয়েছে, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, আস্তে আস্তে এগোচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে হতাশও হচ্ছে। দেখো, 1335 পর্যন্ত চান্স পেয়েছে এখানে। এবং এখানে সেকেন্ড শিফটের কথা বলে রাখি, এটা কিন্তু খুবই নাজেহাল অবস্থা। পরবর্তীতে কিন্তু দেখো সেকেন্ড শিফটে অতটা বেশি আগাচ্ছে না, ফার্স্ট শিফটে কিন্তু অনেক পরিমাণে শিক্ষার্থী চান্স পাচ্ছে। এখানে 25 জন শিক্ষার্থীর মতো চান্স পাচ্ছে, আর এখানে মাত্র 10 জন শিক্ষার্থী, 15 জন শিক্ষার্থী এইভাবে এগোচ্ছে। সো দেখো, 28 জন শিক্ষার্থী কিন্তু এখানে ডাক পেয়েছে, অর্থাৎ নবম মেরিটটা রয়েছে যে ওই নবম মেরিট দিছে 25 তারিখে জুলাই মাসের। সো 6-7 দিন আগে দিয়েছে, ওখানে মাত্র 28 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। এবং পরবর্তী যখন 10তম মেরিট দিয়েছে, ওইটা নিয়েও কথা বলেছি তোমাদের সামনে, ওইটা কিন্তু 1354 পর্যন্ত এগোচ্ছে, 35 থেকে 54 গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এখানে হচ্ছে 13 পর্যন্ত গিয়েছে, অর্থাৎ 12 পর্যন্ত গিয়েছে, মানে 13 জন শিক্ষার্থী চান্স পেয়েছে, অর্থাৎ 1212 গিয়েছে। তাও 28 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। এখানে দেখো 28-28, কেন 28-28? কেননা একজন শিক্ষার্থীও কিন্তু এখানে ভর্তি হয়নি, অর্থাৎ যেই সাবজেক্টগুলো আসছে, যেমন উর্দু, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, শেষের দিকে যে সাবজেক্টগুলো আসছে, এই 28 জন শিক্ষার্থী নবম মেরিটের একজনও ভর্তি হয়নি। পরবর্তী তাই 28 জনকে আবার ডাক দিয়েছে। সো দেখতেই পাচ্ছ 29 তারিখে, অর্থাৎ কেউ ভর্তি হয়নি 25 তারিখের পরবর্তী সময়ে, আবার 29 তারিখে সে 28 জনকে ডাক দিয়েছে। এখন চমকটা কিন্তু এই জায়গায়, যে তোমাদেরকে নিয়ে যেটা আশা বললাম, নতুন একটা আশার সঞ্চার হয়েছে তোমাদের মধ্যে। এই যে 11তম মেরিটটা খুবই স্পেশাল মেরিট একটা। এই মেরিটে এতটা পরিবর্তন হয়েছে যে তোমাদের মধ্যে কিন্তু নতুন করে একটা আশা সঞ্চার হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে 1300 কত 79 পর্যন্ত গিয়েছে অলরেডি, এখন এখানে 1225 পর্যন্ত গিয়েছে, অর্থাৎ 12 থেকে 25, 13 জন শিক্ষার্থী এখানে চান্স পেয়েছে। এখানে 54 থেকে 79, অর্থাৎ 25 জন শিক্ষার্থীর মতো চান্স পেয়েছে, যেখানে বললাম 13 আর এখানে 25, অর্থাৎ 25 জন শিক্ষার্থী। সো দেখতেই পাচ্ছ এখানে মাত্র 13, এখানে 25 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। ফার্স্ট শিফটের শিক্ষার্থীদের ভাগ্যটা অনেকই ভালো। এটা হচ্ছে 1 তারিখে দিয়েছে, অর্থাৎ গতকাল। এটা আমি খেয়াল করিনি, হঠাৎ ঢুকে দেখলাম যে নতুন চমক। সেটা হচ্ছে যে এই যে দেখো 34 জন শিক্ষার্থী এখানে চান্স পেয়েছে, এখানে মাত্র 28 জন। কিভাবে সম্ভব এটা? উপরে থেকে অনেকেই ভর্তি ক্যান্সেল করেছে। তোমরা জানো যে গুচ্ছের মেরিটটা কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ গুচ্ছের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার যে নোটিশ, সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। ফাইনাল যে নোটিশটা রয়েছে ওইটা পাবলিশ করার পর অনেক শিক্ষার্থী ভর্তি ক্যান্সেল করে ফেলছে। তাই এখানে 28 থেকে 34 সিট খালি হয়ে গেছে। আগে ছিল 28 সিট খালি, এখন 34 সিট খালি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিকে কিন্তু যখন গুচ্ছের আরো চূড়ান্ত মেরিটের যে ভর্তির প্রক্রিয়াটা চলবে, তখন কিন্তু আরো তোমাদের মধ্যে আশা তৈরি হতে পারে। দেখতেই পাচ্ছ এখানে 1379 পর্যন্ত গেছে, পরবর্তী মেরিট দিলে 1400 পর্যন্ত তোমরা ফার্স্ট শিফটে চান্স পেয়ে যাবা। এবং সেকেন্ড শিফটের কথা যদি বলি, এখানে 1225 গেছে,
1240 পর্যন্ত তোমরা পরের শিফটে নিশ্চিতভাবে চান্স পেয়ে যাবে। সো তোমরা যারা ওয়েটিং এ আছো তোমরা অপেক্ষা করতে থাকো, নিশ্চিতভাবে তোমরা চান্স পেয়ে যাবে। কেননা দেখতেই পাচ্ছ এখানে 28 জন শিক্ষার্থীকে ডাক দেওয়ার পরে কিন্তু একজন শিক্ষার্থীও ভর্তি হয় নাই, পরবর্তীতে আবার 28 জন ডাক দিছে, ওখান থেকেও শিক্ষার্থীরা ভর্তি হয় নাই, এখান থেকে আরো ভর্তি ক্যান্সেল করে দিয়েছে অনেকে। তাই তোমাদের আরো 6টা সিট এখানে অ্যাডেড হয়েছে, তার কারণে 34 জন শিক্ষার্থী চান্স পেয়েছে এই শিফটে। সো তোমরা পরবর্তী মেরিটের জন্য ওয়েট করতে থাকো। আবার অনেকে বলো যে গণবিজ্ঞপ্তি সম্পর্কে কিছু বলেন। গণবিজ্ঞপ্তিটা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং গণবিজ্ঞপ্তি দেবে আশা রাখো তোমরা। গণবিজ্ঞপ্তিতে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পাবে, কেননা গণবিজ্ঞপ্তিতে যদি নর্মালি সিট যদি 30-40টা খালি থাকে বা 50টা সিট খালি থাকে, তখন কিন্তু তোমাদের প্রায় 200-300 শিক্ষার্থী করে এক শিফটে ডাক দেবে এবং যারা কাগজপত্র এবং ক্রাইটেরিয়া ফিল আপ করবে তারাই কিন্তু চান্স পাবে এবং মেরিট অনুযায়ী চান্স পাবে, যারা আগে থাকবে তারা চান্স পাবে। সো তোমাদেরকে বুঝতেই হবে যে গণবিজ্ঞপ্তিটা দেবে, শিওর থাকো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তবে গণবিজ্ঞপ্তিটা দিতে পারে, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেছে ওয়েবসাইটে যে 7 আগস্ট পর্যন্ত তোমাদের মেরিট কার্যক্রম চলমান থাকবে, তাহলে 7 তারিখের আগে তোমাদের যদি দেয় তাহলে গণবিজ্ঞপ্তি দিতে পারে। আর যদি 7 তারিখের মধ্যেও মেরিট কমপ্লিট না হয়, যেমন দেখা গেছে এখনো সিট খালি হচ্ছে বা মেরিট দিয়ে কুল পাচ্ছে না, তাহলে মেরিট গুলো কিন্তু আরো দেবে এবং তোমাদের ক্লাসটাও কিন্তু পেছাতে পারে। অর্থাৎ 17 তারিখে ক্লাস হওয়ার কথা, ওইটা কিন্তু একটু পিছিয়ে দিয়ে তোমাদের মেরিটের জায়গাটা আরেকটু বাড়াতে পারে। যেমন মেরিট তোমাদের এটা 15 তারিখেও নিয়ে যেতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছরও কিন্তু মেরিট কার্যক্রমগুলো এরকমই করেছে। আমাদের সময়ও কিন্তু ক্লাসটা আস্তে আস্তে কিন্তু পিছিয়েছে অনেকটা। সো তোমরা বুঝতেই পারছো তোমাদের মেরিট কার্যক্রম 7 তারিখের আগে শেষ হবে। আর 7 তারিখের আগে যদি শেষ হয় তাহলে কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তিটা 7 তারিখের আগে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 6 তারিখে বা 5 তারিখে গণবিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে, তোমরা আশা রাখতে পারো। সো 4-5 দিনের মধ্যে তোমাদের এর মাঝে আরেকটা মেরিট দিবে, ওই যে বললাম 1400 পর্যন্ত যাবে আর এখানে 1240 যাবে। পরবর্তীতে আস্তে আস্তে গণবিজ্ঞপ্তি দিলে এখানে 1500 পর্যন্ত নর্মালি চান্স পেয়ে যাবা আশা করা যায়, বা 1600 পর্যন্ত যেতে পারে। আর এখানেও তোমরা 1300-1400 বা 1500 যেতে পারে। গণবিজ্ঞপ্তিতে কিন্তু স্পেসিফিক বলা যায় না কত চান্স পাবে, কিন্তু তোমরা যারা আশেপাশে আছো তোমরা অবশ্যই কাগজপত্র জমা দেবা। সো বুঝতেই পারছো নতুন ধরনের একটা আশা সঞ্চার হচ্ছে। এখনো কিন্তু 7 কলেজের ইয়েটা বাকি আছে, অনেক শিক্ষার্থী ওইদিকে চলে যাচ্ছে, যেমন শেষের সাবজেক্টগুলো পড়ছে না। মাইগ্রেশন নিয়ে কথা বলিনি, দেখো মাইগ্রেশন নিয়েও কথা বলে দেই। এই যে 47 জন শিক্ষার্থী কিভাবে চান্স পায়, যেখানে নবম মেরিট এবং অষ্টম মেরিটে 7 আর 9 করে চান্স পেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। গুচ্ছ কিন্তু বড় ধরনের একটা ইফেক্ট রাখতেছে। সেটা হচ্ছে যেমন তোমাদেরকে বলি, যেমন কিছু কিছু শিক্ষার্থী আছে হিস্ট্রিতে এখানে চান্স পেয়েছে বা পলিটিক্যাল সায়েন্সে চান্স পেয়েছে, কিন্তু গুচ্ছতে ল পেয়েছে। তারা আশায় ছিল যে চূড়ান্ত ভর্তি কখন হবে আর ভর্তিটা ক্যান্সেল হবে। সো চূড়ান্ত ভর্তি কিন্তু গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় তারা পাবলিশ করেছে এবং সামনের থেকে কিন্তু তারা আসলে ভর্তি ক্যান্সেল করে চলে গেছে। তার কারণে 47 জন শিক্ষার্থীর মাইগ্রেশন হয়েছে এবং ভালো ভালো সাবজেক্টগুলো অনেকে দেখলাম পেলো। হিস্টোরি পেয়েছে কেউ, কেউ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট পেয়েছে এবং অন্যান্য যে সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক আছে এমন কিন্তু চেঞ্জ হয়েছে। সো 47 জন শিক্ষার্থী যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে সামনে আরো আশা রাখতে পারো যে তোমাদের মাইগ্রেশনটা হবে এবং তোমরা পিছনের থেকেও চান্স পাবা। সো এই ছিল আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেরিট মাইগ্রেশন নিয়ে এই নতুন চমকটা। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমার পজিশন কত, ওয়েটিং কত, সেটা অনুযায়ী অপেক্ষা করতে থাকো। ইনশাল্লাহ আশেপাশে হলে তুমিও নিশ্চিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হতে পারবা। সো তোমার জন্য দোয়া রইল, শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সবাইকে।